নমস্কার বন্ধুরা, নিউ টেস্ট কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মসুর ডাল আর ডিম দিয়ে একদম ইউনিক একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। হাতে যদি সময় খুব কম থাকে তাহলে এই রেসিপিটি ঝটপট রান্না করে নিতে পারেন। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই 1 কাপ মসুর ডাল আমি 30 মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে তারপরে জল ঝরিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি মেন রান্নাতে। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নেব। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি দারচিনি, 3টে এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নেব। ফোড়ন এসে গেছে, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একসাথে। সব মশলাগুলো আমি একটু পাতলা করে বেটে নিয়েছি যাতে মশলা কষানোর সময় এক্সট্রা কোনো জল না দিতে হয়। এবার লবণ দেবো স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একসাথে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে তরকারিতে খুব সুন্দর একটা কালার আসবে। সব মশলাগুলো একসাথে এবার খুব ভালো করে কষিয়ে নেব। মুসুর ডাল দিয়ে ডিমের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন, আর ভিডিওতে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। সব মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। মসুর ডালগুলো দিয়ে মশলার সাথে 2 মিনিট বেশ ভালো করে কষিয়ে নেব। মুসুর ডালের রেসিপি কিন্তু আমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করে খাই, তবে আমার মতন করে ডিম দিয়ে একবার এভাবে রান্না করে দেখুন। রান্নাটা এতই সহজ যে হাতে সময় কম থাকলেও এই রান্নাটা করে নিতে পারেন। মুসুর ডালের সাথে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে আমি 1.5 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তবে ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। জল দেওয়ার পর 2 মিনিট ঝোলটা একটু ফুটতে দেব। ঝোলটা যখন প্রথমেই ফুটতে শুরু করেছে ঠিক এই সময় বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম কিন্তু ডাইরেক্ট ঝোলের মধ্যে দিতে যাবেন না, কারণ ডিমটা যদি নষ্ট থাকে তাহলে পুরো তরকারিটাই নষ্ট হয়ে যাবে। একটা ওড়ঙের মধ্যে কিংবা বাটির মধ্যে ডিম ভেঙে নিয়ে তারপরেই তরকারির মধ্যে দেবেন। একটা একটা করে 4টে ডিম তরকারির মধ্যে ভেঙে দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঝোলটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট ঢেকে রেখে দেওয়ার কারণে মসুর ডাল আর ডিম একবারেই সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন ডিম আর মসুর ডাল কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মসুর ডাল সেদ্ধ হতে সময় লাগে না, কারণ মসুর ডাল আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম আর ডিমটাও ভেঙে দিয়েছি। সেই জন্য তরকারি রান্নার সময়ের পরিমাণটাও কিন্তু খুব কম লাগবে। এবার ডিমটা আমি হালকাভাবে নেড়ে দেব, আর নামানোর আগে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে নিচ্ছি। তবে ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। আমি একটু গামাখা ঝোল করেই নামিয়ে নিচ্ছি। ঝোলের পরিমাণটা কিন্তু আমি কমই রেখেছি। মুসুর ডাল দিয়ে ডিমের এই রেসিপিটা বাড়িতে রান্না না করলে আপনারা বুঝতেই পারবেন না যে কতটা দুর্দান্ত স্বাদের হয়। বাড়িতে একবার আমার মতন করে সেম প্রসেসে রান্না করে দেখুন। একটা ডিম আপনাদেরকে তুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। মুসুর ডালগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ডিমটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি প্লেটের মধ্যে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মুসুর ডালগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। গরম ভাতের পাতে আর কিছুই লাগবে না যদি মুসুর ডাল দিয়ে ডিমের এই রেসিপিটা থাকে। চাইলে আপনারা মুসুর ডালের তরকারি হিসাবে রুটির সাথেও পরিবেশন করতে পারেন। আশা করি একদমই সাধারণভাবে মুসুর ডাল দিয়ে ডিমের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।